প্রিয় দর্শক বন্ধুরা, উঠে আসছে আপার প্রাইমারি থেকে গুরুত্বপূর্ণ খবর আপডেট। আপার প্রাইমারি থেকে ইন্টারভিউ নিয়োগ বঞ্চিতদের এসএলপি নিয়ে এই মুহূর্তের জন্য জরুরি সংবাদ। সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের ম্যাটার। অবশ্যই আর্জেন্ট ভিত্তিতে এই ভিডিওটা তাই ক্রিয়েট করতেই হচ্ছে। ভিডিওটিকে শেষ পর্যন্ত ওয়াচ করবেন, কোনোভাবে কিন্তু স্কিপ করবেন না। চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকে ফোকাস করি। বন্ধুরা, আরও একবার বছর শেষে নিয়োগ বঞ্চিতদের অর্থাৎ ইন্টারভিউ বঞ্চিতদের এসএলপি নিয়ে সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের ম্যাটার। আমরা চলে যাব সরাসরি অন স্ক্রিনে। বন্ধুরা, আমরা চলে এসেছি সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের অফিসিয়াল সাইটে এবং সেখান থেকে ডায়েরি নম্বর দিয়ে কেসের যে স্ট্যাটাস বর্তমানে আমরা দেখতে পাচ্ছি আজকের ডেটে দাঁড়িয়ে, অবশ্যই আজকের ডেটে দাঁড়িয়ে কেস নাম্বারের ক্ষেত্রে এসএলপি নাম্বার এখনও পর্যন্ত আসেনি এবং যে স্ট্যাটাস সেটাও কিন্তু এখনও পর্যন্ত কোনো কিছুই দেখাচ্ছে না। এবং এই অর্থেই বলতে হয় যে মেনশন মেমো এই কেসের ক্ষেত্রে এখনও পর্যন্ত কিন্তু নেই বা কোনো কিছুই আসেনি। সম্মানীয় নূর ইসলাম ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মামলা কিন্তু নতুন বছরের দ্বিতীয় সপ্তাহ বা তৃতীয় সপ্তাহে উঠবার বা তোলবার জন্য একটা প্রস্তুতি ইতিমধ্যেই কিন্তু চোখে পড়ছে। সে বিষয়ে আমরা খোঁজখবর করছি ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থী বৃন্দদের ভেরিফাইড গ্রুপ থেকে। তো এরকমই বার্তা উঠে আসছে যে জানুয়ারি মাসের প্রথম দ্বিতীয়ার্ধ বা তৃতীয়ার্ধে কিন্তু এই মামলা তোলবার ক্ষেত্রে একটা প্রচেষ্টা চোখে পড়তে পারে। তবে কারেন্ট স্ট্যাটাস এখনও পর্যন্ত কিন্তু কোনো কিছুই লক্ষ্য করা যাচ্ছে না বা কোর্টের সাইটে সেরকম কোনো স্ট্যাটাস উঠে আসেনি। এই মামলা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইতিমধ্যে কয়েকটা এসএলপি ইতিমধ্যেই সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টে কিন্তু খারিজ বা ডিসপোজ হয়ে গিয়েছে। কয়েকদিন আগেও একটি মামলা খারিজ হয়েছে, সে বিষয়ে আপনাদেরকে তথ্য দিয়েছি। তো এই মামলার উপর ভাতভিদ ভবিষ্যৎ জীবন জীবিকা কিন্তু নির্ভর করছে। ইন্টারভিউ বঞ্চিতরা ইতিমধ্যেই কিন্তু আপার প্রাইমারি চাকরি প্রার্থীবৃন্দের তরফ থেকে 900 দিনের মাইল ফলক ছুঁয়েও কিন্তু একাধিক কর্মসূচি পালন করা হচ্ছে মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশ অঞ্চলে। সেই দিক থেকে ডেপুটেশন কর্মসূচি পালিত হলো। তারা কিন্তু আবারও আগামীতে রাজপথে নামতে পারে। এরকম নানান ধরনের একাধিক কর্মসূচি কিন্তু থাকবে পরবর্তী ক্ষেত্রে। তবে জানুয়ারি মাসের দ্বিতীয় তৃতীয় সপ্তাহ নাগাদ এই কেস মুভ করানোর বিষয়ে কোনো স্ট্যাটাস উঠে আসে কিনা বা প্রস্তুতি উঠে আসে কিনা সেই দিকে আমরা একটু ফোকাস করছি। আপাতত প্রেজেন্ট স্ট্যাটাস যেটুকু উঠে আসলো ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থী বৃন্দের এই গুরুত্বপূর্ণ মামলা থেকে সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের ম্যাটার, ততটুকুই আপনাদের মাঝখানে তুলে ধরলাম। এখন এটুকুই। সকলে ভালো থাকবেন, চোখ রাখবেন অবশ্যই আমাদের চ্যানেলে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।